নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। যা গরম পড়ছে বন্ধুরা, সুস্থ থাকাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। তা আমিও আছি, একটু কষ্ট হলেও আছি, সুস্থ আছি। তা খাওয়া দাওয়া বন্ধ নেই, সেটা নিয়ে আর কিছু বলবো না বন্ধুরা। তো দেখো, আজকের খাবারটা একটু অন্যরকম। তোমরা কে কী খেলে সেটা কমেন্ট করে জানিও। আর আজকে আমি দেখো একটু শর্টকাট রান্না করেছি। শর্টকাট বলতে বন্ধুরা, এর আগের দিন যে চিকেন রান্না করেছিলাম, কিছুটা চিকেন রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে ডিম দিয়ে একবারে মানে এক পাকে একটু রাইস মতো করেছি। তোমার একটু গাজর, আলু, তারপরে বিনস, এগুলো সব কিছু দিয়ে রাইসটা করেছি। এটা বন্ধুরা তোমার ওই ঘরের যে ভাত খাই মিনিকেট চালের, সেই ভাত মানে সেই চাল দিয়ে এটা করেছি, ঘরের চাল দিয়ে, মানে আলাদা কোনো রাইসের জন্য কোনো চাল নিইনি। আর সঙ্গে একটু স্যালাড নিয়েছি, আর বন্ধুরা মিষ্টি, এই জন্য। তা তোমরা আজকে কে কী দিয়ে খেলে, কি খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। যাক, কথা বলতে গেলে বন্ধুরা ঠান্ডা হয়ে যায়, জানো আমি যতই গরম পড়ুক খাবারটা ঠান্ডা খেতে ভালোবাসি না। আমি দেখো একটু ডিম দিয়েছি, চিকেন দিয়েছি, কাজু কিশমিশ সব কিছুই দিয়েছি মোটামুটি, শুধু চালটাই তোমার দেরাদুন এইসব চাল দিইনি। এটা ঘরোয়া ভাত খাওয়ার, যে রোজকারের ভাত খাওয়ার, সেই চালটা দিয়েছি। এত গরম পড়ছে বন্ধুরা, তারপরেও দেখো মানে আমাদের খাওয়া বন্ধ নেই। কি করে সুস্থ থাকবো সেই চিন্তা করি, কিন্তু খেতে হয়। রান্না করতেও কষ্ট এত গরমে, এই জন্য ঝটপট আর কি সহজ উপায়ে এইটা করে ফেললাম আজকে। বন্ধুরা, আমি তো খাই খাবারগুলো, খেতে তো ভালোই লাগে আমার। তা তোমাদের ভিডিওটা দেখতে, মানে আমি যে খাচ্ছি সেই খাওয়ার ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমরা বাঙালিরা বন্ধুরা সাধারণত খেতে একটু ভালোবাসি। আর যেমন মাছে ভাতে বাঙালি কথাটাই রয়েছে, মাছ একটু লাগে, তেমনি মিষ্টিও খেতে ভালোবাসে বাঙালিরা। তার মধ্যে আমি একজন রয়েছি, আমি আমার কথা বলছি। রাইসটা মানে তেহারির মতন হয়ে গেছে, না বিরিয়ানি, না পোলাও, না ফ্রাইড রাইস, মানে কোনো কিছুই বলতে পারছি না। এটা একটা মিক্স রাইস হয়ে গেছে। গরমে বন্ধুরা আমার এই জায়গাটা, নাকটা বেশি ঘামে, এই জন্য মানে খাওয়ার সময় বারবার মুছতে হয়।
রাইসটার কি নাম দেওয়া যায় বন্ধুরা, তোমাদের জানা থাকলে বা তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই বলো। ভেজিটেবলও দিয়েছি, ডিমও দিয়েছি, চিকেনও দিয়েছি। আবার কাজু কিশমিশও দিয়েছি। কিন্তু বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। যাই বলো, তোমরা যেই নামই দাও না কেন, খাওয়ার টেস্টটা আমি উপভোগ করছি। খেতে দুর্দান্ত হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা, এটা আমি পুরোটা ঘি দিয়ে করিনি, আবার পুরোটা সর্ষের তেলও দিইনি, আবার পুরোটা রিফাইন্ড তেলও দিইনি। তিনটেই দিয়েছি মিশিয়ে অল্প অল্প করে, মানে যতটুকু দরকার তিনটের পরিমাপই সমান দিয়েছি। তা তোমরা বুঝে নামটা বলো। এই রাইসটার মধ্যে চিংড়ি মাছ আর সয়াবিন, এই দুটো জিনিস শুধু বাদ পড়ে গেছে। আমার মনে হচ্ছে খেয়ে যে এই দুটো জিনিসও ভালো লাগতো এর সঙ্গে। আজকে বন্ধুরা তরকারি ছাড়াই খেলাম, কিন্তু এক্সট্রা কোনো তরকারি রান্না করিনি এটা দিয়ে খাওয়ার জন্য। তবে বন্ধুরা পনির দিলেও মন্দ লাগতো না। খেতে খেতে তাই মনে হলো পনিরটাই বা বাদ যায় কেন। এইদিকে বন্ধুরা গরম পড়ছে, মুখের স্বাদটাও বজায় থাকলো, আবার ঝটপট রান্নাটাও হয়ে যায়। এইরকমই খাবারগুলো খাচ্ছি আর কি। ডাল আলু সেদ্ধ যে খাচ্ছি না তা নয়, সেটাও খাচ্ছি। একটু মুখের স্বাদটা বেশি তো বন্ধুরা, তাই আর কি একটু এদিক ওদিক করে করে স্বাদের রান্না করা যায় সেটাই করলাম।
যত দোষ বন্ধুরা এই চিকেনের, এই অল্প চিকেন রাখাতে আজকে আমাকে এই রাইসটা করতে হলো। ভালোই খেলাম, এবার একটু মিষ্টি মুখ করি। আর বন্ধুরা, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পরিবারের 500 সদস্য হওয়ার জন্য। এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমাদের ভালোবাসাই পারে একমাত্র আমাকে এগিয়ে নিয়ে যেতে সামনের দিকে। পাশে থেকো সবাই। আমি চাই বন্ধুরা, এটা শুধু আমি খাবো না, তোমাদেরও খাওয়াবো। তোমাদেরকে সঙ্গে নিয়েই আমি খেতে চাই। দেখো, গাছে জাম এখনো কাঁচা রয়েছে, আর এই জাম পেকে গেছে। কালো জাম পেকে লাল হয়ে গেছে। এক কথায় বন্ধুরা, বাঙালিরা একটু খাদ্যরসিকই হয়, খেতে ভালোবাসে। দেখছো তো, একদম চেটে পুটে খাই। রাইসটা ভালোই হয়েছে, তা তোমরা কিন্তু অবশ্যই নাম দিও, রাইসটা কি নাম দেওয়া যায়। আমি অপেক্ষায় রইলাম তোমাদের কমেন্টের। তা বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। টাটা।